হ্যাঁ, আমার অনেক যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে ডেকে নিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য দল থেকে কোনো নির্বাচন করছে না, উন্মুক্ত করে দিয়েছেন। সেখানে সকলেই নির্বাচন করার সুযোগ আছে। আর একটা নির্দেশনা আছে, দলের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সব কিছু উপেক্ষা করে এখন আমাদের মাননীয় সংসদ, মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন প্রচারণায় আকার ইঙ্গিতে তার ফুফাতো ভাইয়ের পক্ষে প্রচারণা করছেন এবং নেতাকর্মীদেরকে এবং জনপ্রতিনিধি যারা আছে চেয়ারম্যান মেম্বারদেরকে ডেকে নিয়ে তাদের ফুফাতো ভাইয়ের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিচ্ছেন। আবার পাশাপাশি গতকালকে আমাদের মানিকগঞ্জ সদর উপজেলার ইমাম মুয়াজ্জেম এবং মাদ্রাসার শিক্ষকদের ডেকে একটু উস্কানিমূলক সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে, যেটা আমার খুব কষ্ট লেগেছে। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, ছাত্রলীগের সভাপতি ছিলাম জেলার, যুবলীগের জেলার সভাপতি ছিলাম, যুবলীগের জেলা সাংগঠনিক সম্পাদক হিসাবে, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের 2বার দায়িত্ব পালন করছি। এছাড়াও পৌরসভার 2বার ভারপ্রাপ্ত মেয়র, জেলা ক্রীড়া সংস্থার 2বার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং চেম্বার অফ কমার্সের 3বারের প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আজকে যখন আওয়ামী লীগের এমপি সাম্প্রদায়িক কথা বলে তখন খুব কষ্ট লাগে। সেই কষ্টর থেকেই এবং যেহেতু আজকের এই হুমকি ধামকির বিষয়গুলো আসছে দলীয় নেতাকর্মীদের, সেটা যাতে এই নির্বাচনে ব্যাঘাত না ঘটতে পারে সেই কারণে সংশ্লিষ্ট সকলেরকে অবগত করার জন্য এবং সুষ্ঠু এবং সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন পাওয়ার আশায় আজকের এই সংবাদ সম্মেলন। বলছে 90% এই দেশে মুসলমান। তার একটা ধর্মীয় লোকজনের একটা সম্মানিত সকল ইমাম মুয়াজ্জেমদের, মাদ্রাসা শিক্ষকদের ডেকে এনে তাদের একটা সমাবেশে যখন বলে এই দেশে 90% মুসলমান, 10% সংখ্যালঘু, দেশে আশেপাশে আমাদের রাষ্ট্রগুলোতে সংখ্যালঘুরা নির্যাতিত হয়, আমাদের দেশে সংখ্যালঘুরা নির্যাতন হয় না, এই কথাগুলো তো সাম্প্রদায়িকতা ছাড়া আর কিছু না। হ্যাঁ, আমার অনেক যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে ডেকে নিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। অলরেডি অনেকে আমার পক্ষে নামছে, তাদের সাথে যারাই ওপেন হচ্ছে তাদেরকেই চাপ প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, পদ-পদবি, দলীয় পদ-পদবি তারা দিছে, তারা নির্বাচন না করলে পদ-পদবি থাকবে না, এই হুমকি দামকি তো